এখন আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন 2022 এর মেন্স এক্সামের ইংলিশ যে পার্ট ইংলিশ সাবজেক্ট সেই ইংলিশ এসে পেসি রাইটিং অ্যান্ড কম্পোজিশন 100 নম্বরের কোশ্চেন, সেই কোশ্চেন পেপারটি নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা বা করার উদ্দেশ্য বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা এই কারণেই দরকার, পরবর্তী যে পরীক্ষা সেই কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে এবং কী ধরনের প্রশ্ন আসে সেটি জানা থাকলে পরীক্ষাটা দিতে সুবিধা হয়। এবং অনেকেই কোশ্চেন পেপার পায়ও না, সেটার ক্ষেত্রেও ভিডিও থেকে দেখলে কোশ্চেন পেপারটাও দেখতে পাবে, সেটাও একটা ব্যাপার। আলোচনা করছি, দেখো 3 ঘন্টা টাইম, টোটাল মার্কস হচ্ছে 100। রায় প্রথম কোশ্চেন হচ্ছে 35 নম্বর, রাইট অ্যান এসে অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক। যে কোনো একটি টপিকের উপরে কোশ্চেন, 4টে টপিক দেওয়া আছে, তার মধ্যে টোটাল 35 মার্কস। বেশ মার্কস প্রচুর এবং লিখতে হবে প্রচুর, সেটাও বোঝা যাচ্ছে। অপশান কী কী আছে? ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার পড়ার গুরুত্ব, এ ব্যাড ম্যান ক্যান নট বি এ গুড পোয়েট, একজন খারাপ ব্যক্তি একজন ভালো কবি হতে পারে না, এটাই ভালো করে লিখতে হবে। নেক্সট সি রোল অফ মেমোরি ইন রাইটিং হিস্ট্রি লেখার ক্ষেত্রে মেমোরির গুরুত্ব কতটা। দ্য সুন্দরবনস দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে সুন্দরবনের গুরুত্ব বা সুন্দরবন কী এই সম্বন্ধে দেখো। এখানে আমাদের যারা আগের বারের পরীক্ষা দিয়েছিল সেখান থেকে ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার এবং দ্য সুন্দরবন এই দুটো কিন্তু কমন পেয়েছো। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেহেতু ঘোষণা হয়েছিল সেই কারণে এই দুটো কিন্তু কমন কোশ্চেন এবং এইভাবেই টার্গেটটা ফিক্সড করে নিতে হয় কোনগুলো পড়বে এবং সেখান থেকে কিন্তু ম্যাক্সিমামটাই কমন আসে। বিশেষ করে যদি ডেলি নিউজ পেপার দ্য হিন্দু নিউজ পেপার যেটা তার এডিটোরিয়াল কলমটা ফলো করা হয় বা পড়া হয় তাহলে কিন্তু এই টপিকটা কমন আসে। নেক্সট 2 নম্বর, অ্যাটেম্পট এ পেশি অফ দ্য ফলোইং প্যাসেজেস অ্যান্ড সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর ইট। পেশি লিখতে হবে 25 নম্বর এবং সুইটেবল টাইটেল তার জন্য 5 নম্বর। এখানে একটা টপিক দেওয়া আছে, তোমরা এটি স্লো মোশনে বা পজ করে পড়ে নেবে, বিষয়টি বিস্তারিত দেখতে পাচ্ছ এখানে। দ্য ডেট হ্যাপিনেস হ্যাজ ডিফাইড ডেফিনেশন, মোস্ট পিপুল tend to equate happiness with fun, good living, plenty of money. If happiness were synonyms with all these, rich people with all their luxuries and countless parties would be perpetually হ্যাপি। অর্থাৎ টোটাল বিষয়টাই হ্যাপিনেস কি সেই সংক্রান্ত বিষয়টা দিচ্ছে, এখানে বোঝা যাচ্ছে, তোমরা আরও ডিটেলসে পড়ে নেবে এবং এটার উপরে পেশি লিখতে হবে এবং একটা সুইটেবল টাইটেল দিতে হবে। এটা আর এখানে আলোচনা করছি না, আমরা টোটাল কোশ্চেনটাকে দেখিয়ে নিই, পরে যদি কারো কিছু আরও জিজ্ঞেস থাকে তাহলে অবশ্যই পরের ভিডিওতে ডিসকাস করে দেবো অ্যান্সার সহ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার ইন ইউর ওন ওয়ার্ডস দ্য কোশ্চেন্স দ্যাট ফলো অ্যাট দ্য এন্ড। বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ, এই প্যাসেজটি পড়তে হবে এবং প্যাসেজটি পড়ার পরে তার উত্তর দিতে হবে। কী বিষয়? এফেক্টিভ স্পিকিং ডিপেন্ডস অন এফেক্টিভ লিসেনিং, ইট টেক্স এনার্জি টু কনসেন্ট্রেট অন হেয়ারিং অ্যান্ড কনসেন্ট্রেট অন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট হ্যাজ বিন হার্ড। এই বিষয়ের উপরে এবং এখানে দেওয়া আছে দেখো প্যাসেজ, এবং প্যাসেজ দেওয়ার পরে হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, তোমরা ভিডিওটি পজ করে পুরো প্যাসেজটি পড়ে নেবে এবং সেখান থেকে আবার কোশ্চেনগুলোর আবার উত্তর। হাউ ডাজ ওয়ান ক্যান ইমবাইব দ্য কোয়ালিটিস ফর এফেক্টিভ লিসেনিং, অর্থাৎ টোটাল বিষয়টা লিসেনিং বা লিসেনার এই বিষয়ের উপরেই দেওয়া আছে। দেখো 4টে কোশ্চেন। কোশ্চেন নাম্বার বি, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ইনকম্পিটেন্ট লিসেনার, হাউ ডাজ posture can help one to be an effective listener, briefly elaborate the idea that the effective listening skills help both the listener and speaker to grow together. এই হচ্ছে বিষয়। কোশ্চেন নাম্বার 4, amplify the idea contained in any one of the following statements, all that glitters is not gold, যেটাই চকচক করে সেটা শোনা হয় না। অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস, কাজের থেকে অ্যাকশন স্পিক্স লাউডার, কথার থেকে কাজ বেশি হওয়া উচিত, বা অ্যাকশন স্পিক্স লাউডার, কাজ বেশি শক্তিশালী হয় ওয়ার্ডের থেকে, কথার থেকে। আফটার ভিক্টরি টাইটার ইউর হেলমেট,
কর্ড আফটার ভিক্টরি টাইটার ইয়োর হেলমেট ওয়াট, অর্থাৎ এই হচ্ছে বিষয় তোমার। এগুলোর হচ্ছে অ্যাম্পলিফাই একটু ভাব সম্প্রসারণের মতো আরও লিখতে হবে। টোটাল 15 নাম্বার, 3টেতে 5 নাম্বার করে 15 নাম্বার। তাহলে এই ছিল কোশ্চেন, এবং এখানে দেখে একটা জিনিস বুঝতে পারছো যে এর আগের যে কোশ্চেন প্যাটার্ন ছিল তার থেকে কিন্তু এখানে কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ করেছে এবং সেই অনুযায়ী কিন্তু অ্যান্সার দিতে হবে। এই ছিল আজকের কোশ্চেন। আমরা পরবর্তীতে আবার অন্য কোশ্চেন নিয়ে আলোচনা করব, অন্য পেপার নিয়ে, বা যদি এই প্রশ্নের উত্তর নিয়ে কেউ কিছু জিজ্ঞেস থাকে তাহলে আমরা পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করে দেবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ব্যাচ রানিং বোথ ফর প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউয়ের জন্য। আলাদা আলাদা সেপারেট ব্যাচ। যারা আমাদের সাথে জয়েন হতে চাও, এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করলে জয়েনিংয়ের পরবর্তী ধাপগুলো জানতে পেরে যাবে। এই হচ্ছে আজকের বিষয়। আমরা অন্য টপিক নিয়ে আবার নিয়ে আসছি। আশা করছি খুব শীঘ্র ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের একটি পরীক্ষা সামনেই হতে চলেছে। যাই হোক, আজকে আলোচনা এখানে শেষ করছি।